এত পড়াশোনা করে সৎ পথে থেকে কি করলাম, মা বাবার কথা ছোটবেলা থেকে শুনে যে সৎ পথে থাকবে। এত টাকা তারা কিসের দ্বারা ইনকাম করলো, আমাদের এই প্রশ্নটাই তো মনে জাগে। আছি সৎ পথে উপার্জনের জন্য। যেটুকুনি উপার্জন করি নিজে খেটে উপার্জন করি। তাহলে এত সৎ হয়ে কি পেলেন? কাম মিলেগা, এইটাই লাভ, কেউ একটা আঙুল তুলে কথা বলতে পারবো না। বাড়িতে থাকবো না জেলে থাকবো সেই ভয়টা থাকে না। অসৎভাবে কাজ করার প্রবণতা সবকটা দলের মধ্যেই আছে। কেউ খেতে পাচ্ছে না আর কেউ টাকার পাহাড়ে শুয়ে থাকতে, এই তো পরিস্থিতি। বলিউডের সিনেমার একটি গানের লাইন আছে, দুনিয়া মে রেনা হ্যাঁ তো কাম কর প্যারে। আমি কলকাতা শহরের বিভিন্ন চাকরিজীবী, ব্যবসা করে এমন বহু মানুষের সাথে কথা বললাম, যারা 9-10 ঘন্টা 12 ঘন্টা, ব্যবসার ক্ষেত্রে আরও বেশিক্ষণ তারা কাজ করে, সততার সাথে কাজ করে, অনেস্টলি কাজ করে। কিন্তু তাদেরকে একটা প্রশ্ন আমি করলাম যে তারা যে এত সততার সাথে কাজ করে, বাড়ি গিয়ে রাত্রিবেলা যখন টিভি চ্যানেল খোলে, নিউজ চ্যানেল খোলে, তখন দেখে টাকার পাহাড়, টাকার গদি। যে টাকাগুলো স্বাভাবিকভাবেই সৎ পথে তো উপার্জন হয়, সেটা দেখে তাদের কি মনোভাব, আর তারা এই সময় দাঁড়িয়েও কিভাবে অনেস্ট আছে, কিভাবে সততার সাথে কাজ করছে, সেটাই আজকে তুলে ধরবো। তুমি কাজ করো, কতক্ষণ কাজ করো, ক ঘন্টা কাজ করো? 8-9 ঘন্টা। 8-9 ঘন্টা কাজ করো। তুমি কি কাজ একদম অনেস্টির সাথে করো? হ্যাঁ। অনেস্টির সাথে কাজ করো। আমাকে একটা কথা বলো, অনেস্টির সাথে কাজ করো, সবে সবে খুব একটা তো বয়স নয়, সব 9-10 ঘন্টা কাজ করছো, বাড়ি যখন যাও টেলিভিশন চ্যানেল খোলো, নিউজ চ্যানেল খোলো, খুলে দেখছো টাকার গদি, টাকার পাহাড়, কি কেমন লাগে? খারাপ লাগারই বিষয়, সত্যি খারাপ লাগার বিষয়। তো তুমি তো বলছো তুমি অনেস্ট, আমাকে একটা সত্যি কথা বলো, এই অনেস্টির কি দাম পেলে? একদমই না, কিছুই নেই। কিন্তু তাও তো অনেস্ট আছো, কেন আছো? আছি সৎ পথে উপার্জনের জন্য, আর কিছু না। অসৎ পথে তো দেখা যাচ্ছে এত টাকা পাওয়া যাচ্ছে, তাহলে এই অসৎ পথ কেন নয়? অসৎ পথ মা বাবার শিক্ষাগ্রহণ দেয়। সত্যি বলতে আজকে 1 মাস হলো আমার মা মারা গেছে, তাও আমার সব কিছু ছেড়ে ভুলে গিয়ে আমাকে উপার্জনের পথে নিতে হচ্ছে, কিছু উপায় নেই। আমাকে আমার চলতে হবে, সংসার পাততে হবে, আর কিছু না। কম বয়স থেকে বুঝতেই পারছেন কি অবস্থা এখন। তোমার তো কম বয়স, তোমার থেকেও যারা ছোট আছে, যারা পরবর্তীকালে চাকরি করবে, তাদেরকে কি বলবে এই বিষয়টা নিয়ে? অনেস্ট থাকতে কি বলবে? অনেস্ট থাকতে বলতে গেলে থাকতেই হবে, কিছু করার নেই। যদি অসৎ পথ ধরো, ভবিষ্যতে গিয়ে প্রবলেমে পড়তে হতে পারে। সৎ পথ উপার্জন করাটাই বলবো যে সবচেয়ে বেশি। আচ্ছা দাদা, আপনি যে কাজটাই করেন সেটা আপনি বলবেন সৎভাবে করেন? আপনি আমি সৎভাবে করি আমার কাজ, অনেস্টলি করেন? অনেস্টলি করি। আপনি যে অনেস্টলি কাজ করেন, রাত্রিবেলা যখন বাড়ি গিয়ে টিভি চ্যানেল খোলেন, নিউজ চ্যানেল খোলেন, খুলে দেখেন যে টাকার পাহাড়, টাকার গদি, কেমন লাগে তখন? তখন আমার মনে হয় যে হ্যাঁ, এটা ঠিক কথা যে তখন মনে হয় যে এত পড়াশোনা করে সৎ পথে থেকে কি করলাম, মা বাবার কথা ছোটবেলা থেকে শুনে যে সৎ পথে থাকবে, কোনো খারাপ কাজ করবে না। কিন্তু তাও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে তাদের কি রেজাল্টটা হচ্ছে এটা করে, দিনের শেষেও তারা কেউ সেটা ভোগ করতে পারলো না। যারা ধরা পড়ছে তারা পারলো না, কিন্তু যারা পড়ছে না তাদের আমার মনে হয় যে সময় মতো ঠিকই ধরা পড়বে, এবং পড়াটা উচিত। গরিব মানুষের রক্ত জল করা পরিশ্রমের টাকা চুরি করে যারা এই ধরনের কাজ করেছে, তাদের যথাযথ শাস্তি হওয়া উচিত। আপনি নিজেও কাজ কর্মজীবনে আছেন, পরবর্তী জেনারেশন যারা আসবে, এখন আসবো করছে, তাদেরকে কি বার্তা দেবেন? অনেস্টি করে থাকতে হবে, অনেস্টলি থাকতে হয়, কারণ দিনের শেষে রাত্রিবেলা একটা খুব ভালো ঘুম হয়, কারণ কোনো চিন্তা থাকে না, নিশ্চিন্তে ঘুমানো যায়। পরের দিন সকালে আদৌ আমার কিছু হতে পারে কি না হতে পারে, ঠিকঠাক থাকবো কি না, না বাড়িতে থাকবো না জেলে থাকবো, সেই ভয়টা থাকে না, একটু নিশ্চিন্ত থাকা যায়। আচ্ছা দাদা, আপনি অটো চালাচ্ছেন তাই তো? আপনি সৎভাবে কাজ করেন? তা তো আমি নিজেকে মনে করি সৎভাবেই কাজ করি। আপনি সৎভাবে কাজ করেন। আচ্ছা আমার একটা কথা বলুন, আপনি দিনে ক ঘন্টা অটো চালান? এই কম বেশি 10 ঘন্টার মতো। 10 ঘন্টা। আপনি 10 ঘন্টা অটো চালান, তারপর বাড়ি গিয়ে যখন টিভি খোলেন, দেখছেন কারোর 50 কোটি টাকা, এত কোটি টাকা, এরকম পাহাড় দেখতে পান, কেমন লাগে? আশ্চর্য হয় যে এত টাকা তারা কিসের দ্বারা ইনকাম করলো, তাই তো আমাদের এই প্রশ্নটাই তো মনে জাগে। মানে আপনি এত সৎভাবে কাজ করছেন, দিনের পর দিন কাজ করছেন, 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করছেন, আর একজন মানুষের বাড়ি গিয়ে দেখতে পাচ্ছেন 50 কোটি, যা ধরা পড়লো তার দেখতে হ্যাঁ, পাচ্ছেন। সেটা আমরা দেখছি। অনুব্রত মণ্ডলের সাগরদের কাছে 50 কোটি টাকা প্লাস 3 কেজি না কত কেজি সোনা অহরহ দেখছি। তারপরে পার্থ চট্টোপাধ্যায়, বিভিন্ন এরকম নাম বললে অনেকেরই নাম বলা যায়। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে যে টাকার পাহাড় দেখে গেছিল বঙ্গ রাজনীতিতে, আজকে ওই টাকার পাহাড় না 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 না, আমরা কোনোদিন দেখিনি যে। আচ্ছা, যে রিসেন্টলি টুলু মণ্ডলকে দেখছেন, উনি তো কোনো পলিটিশিয়ান হন। দেখুন, ওনার বিস্তারিত ওনার সম্বন্ধে আমি পুরোটা জানি না, তবে পলিটিশিয়ান কিনা সেটাও জানি না, তবে নিশ্চয়ই কোনো দলেরই
কেউ হবে। কন্ট্রাক্টর ছিল, হ্যাঁ 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 মানে একজন কন্ট্রাক্টরের কাছ থেকে এত টাকা কোনোদিন ভাবা যায়? না না না, এগুলো তো আমরা ভাবি আর আশ্চর্য হয়ে যায় যে আমরা এত পরিশ্রম করার পর আমরা দৈনন্দিন জীবনের ঠিকমতো সব চাহিদা আমরা মেটাতে পারি না। কিন্তু আমার এখানে আপনাকে যেটাতে শুরু করলাম, আপনার কাছে আবার সেই প্রশ্নটাতেই যাব, তাহলে এত সৎ হয়ে কি পেলেন? দেখুন, ওটা তো কিভাবে বলবো, সৎ থাকাটাই আমার কাছে আমি ভালো মনে করি। কি পেলাম না পেলাম ওটা নিয়ে আমি ভাবি না। আপনার বাড়িতে সন্তান আছে? হ্যাঁ, সন্তান আছে, আমার এক সন্তান আচ্ছা আছে। ধরুন, সে যদি, আপনি তাকে কোনোদিন বলবেন যে দেখ বাবা সততা এটা হয়, যখন তাকে শিক্ষা দেবেন, সে যদি টিভিতে গিয়ে দেখে বাবা দেখুন এত টাকা, তখন কি বলবেন? হ্যাঁ, সে তো ওরা ওদের মতো দেখে। আমি যেহেতু ছেলের সঙ্গে টিভি দেখি না এখন, ঠিক আছে, ওর পড়াশোনা শিখেছে, ওর নিশ্চয়ই জ্ঞান বুদ্ধি যথেষ্ট আছে। তা সেও ভাবে যে কিভাবে ওদের এত ইনকাম হয়, কিভাবে এত রোজগার করতে পারে, ঠিক। তাই তো তাদের মনে প্রশ্ন জাগে। তারাও নিশ্চয়ই চিন্তা করে যে আমরা পড়াশোনা শিখছি, একটা চাকরি করব কি একটা ব্যবসা করব, কিছু একটা করব। হ্যাঁ, পরবর্তী জেনারেশনকে কি বলেন তখন? দেখুন, সৎ থাকতে সবাইকেই বলি, সবাই ওদের মতো অসৎ হবে চাই না। আছে সবাই ভালো মন্দ সব মানুষই থাকে, তাই তো, কিন্তু আমি তাদেরকে বলবো যে সৎ থেকে যে উপার্জন করে যে আনন্দ পাওয়া যায় তা সেটার মধ্যেই থাকা ভালো। আপনি ক ঘন্টা কাজ করেন? 9 ঘন্টা। 9 ঘন্টা। আচ্ছা আপনি কি বলবেন আপনি সততার সাথে অনেস্টলি কাজ করেন? হ্যাঁ, যে কাজটা করছি সেটা আমি অনেস্টলি কাজ করি। আচ্ছা আপনি যেই সততার সাথে রোজ পড়াশোনা করে, সততার সাথে রোজ চাকরি করছেন, 8-9 ঘন্টা কাজ করছেন, বাড়ি গিয়ে যখন টিভি চ্যানেল খুলছেন, নিউজ চ্যানেল খুলছেন, দেখছেন টাকার পাহাড়, টাকার গদি, যে টাকাগুলো স্বাভাবিকভাবে সৎ পদ্ধতিতে উপার্জন হয়নি, কেমন লাগে? হ্যাঁ, একদমই উচিত না এইভাবে, যে আমাদেরই উল্টে খারাপ লাগে। আমরা কত কষ্ট করে এইসব করি, আর এইদিকে কত মানুষ যে এইভাবে আমাদের টাকাগুলোই নিয়ে অন্যদিকে তাদের নিজের স্বার্থে নিজের ওখানে ঢুকিয়ে দিচ্ছে, সেটা খুব খারাপ লাগে। কিন্তু আপনি তো বলছেন আপনি সৎভাবে কাজ করেন, কি করে সৎ আছেন এখনো? কি করে সৎ আছি? যেটুকুনি উপার্জন করি, নিজে খেটে উপার্জন করি, নিজে যেইটুকুনির মাধ্যমে আমি পারি, যেটা জানি সেই মাধ্যমে যেটুকুনি উপার্জন করে সেইটুকুনি। পরবর্তী জেনারেশন যারা এখনো চাকরিতে আসেনি, আসবে আসবে করছে, তাদেরকে কি বার্তা দেবেন? কি বলবো, এই এখনের সমাজে দাঁড়িয়ে এখন বলাটা খুব কঠিন, যে এখন যে পরিস্থিতি যেভাবে চলছে, এবার সেখানে সততা নিশ্চয়ই তাদের থাকা উচিত। মানে না হলে সবাই যদি এরকম হয়ে যায়, যে তাহলে ভালো মানুষ কজন আছে? সবার দিকে এখন দেখছি সবাই এরকম হয়ে যাচ্ছে। দাদা কি কাজ করো তুমি? অটো চালাও? অটো চালাই। ক ঘন্টা চলো? 12-13 ঘন্টা। 12-13 ঘন্টা। ক বছর ধরে কাজ করছো? হয়ে আছে 20-22 বছর। 20-22 বছর। 20-22। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি কি বলবে তুমি সততার সাথে কাজ করো? মোটামুটি সততা ম্যাক্সিমামই থাকে আমার মধ্যে, সততা ম্যাক্সিমামই থাকে। খুব ভুল ভবিষ্যৎ, কাউকে পয়সা দিচ্ছি, নিল না, চলে গেল, সে হয়তো আর তখন আর ডাকি না, অনেক দূর চলে গেছে আর কি ডাকবো, নাহলে এমনি বলি যে পয়সা তুমি নিয়ে। যতটা পারো সততার সাথে কাজ করো। আমার একটা কথা বলো, বাড়ি যখন যাও, এত 10-12 ঘন্টা কাজ করার পর বাড়ি যখন যাও, কি টিভি খোলো, টিভি খুলে দেখছি এত এত টাকার পাহাড় আবিষ্কার হয়েছে, কেমন লাগে তখন? খারাপ লাগে, দেশে এত করাপশন, এগুলো তো খারাপ লাগারই কথা, স্বাভাবিক কিন্তু কথা। তুমি যে এত সততার সাথে কাজ করো, কি লাভ পেলে সততার? ওই এইটাই লাভ, কেউ একটা আঙুল তুলে কথা বলতে পারবে না। এই মানে আত্মসম্মানের সাথে বাঁচতে পারে। একদম, যাই খাই, ভাত রুটি যাই খাই, কম দামি জিনিস খাই, তাও শান্তিতে আছি। কেউ বলতে পারবে না যে ও এরকম 2 নম্বরই কাজ করে পয়সা কামিয়েছে, ঠিক। এটা তো বলতে পারবে না। মাথা উঁচু করে বাঁচতে পারে। অবশ্যই। আচ্ছা কি মনে হয় সাধারণ মানুষ, আমরা দেখছি যে এত এত টাকা পয়সা বেরোচ্ছে, তুমি তো সাধারণ মানুষ, কি চাইবে, কিভাবে এটাকে আটকাতে পারবে বলে তোমার মনে হয়? এই কাটমানির টাকা বা এরকম টাকা কি করে আটকাতে পারবে? এটা আটকানোর জন্য অ্যাকচুয়ালি সবাইকেই মানে পদক্ষেপ নিতে হবে, প্রশাসন থেকে আরম্ভ করে সবাইকে। কিন্তু 1-2 দিনে এটা সম্ভব না। যদি সরকার মনে করে এটাকে আটকাবো, নিশ্চয়ই আটকাতে পারবে। আচ্ছা দাদা কি কাজ করেন আপনি? এই তো গাড়ি চালাচ্ছি। গাড়ি চালান। ক ঘন্টা চালান? 10 ঘন্টা 12 ঘন্টা। 10 ঘন্টা 12 ঘন্টা। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনার মনে হয় আপনি সৎ, মানে সৎভাবে কাজ করেন? হ্যাঁ। সৎভাবে কাজ করেন। আচ্ছা 10-12 ঘন্টা যখন গাড়ির কাজ করে যখন বাড়ি যান, টিভি খোলেন, টিভি খুলে দেখছেন এত এত টাকার পাহাড়, 25 বছর ধরে কাজ করছেন আপনি, তারপরও গিয়ে দেখছেন যে এরকম, কেমন লাগে তখন মনে? সব আমাদের মানে খেয়াল করি না দাদা, আইডিয়া করি। আচ্ছা এত সৎ হয়ে পেলেন কি? এত সৎ হয়ে পেলেন কি? मतलब इतना ऑनेस्ट बन के क्या मिला? कहाँ मिलेगा? कुछ नहीं, कुछ नहीं मिला। कहाँ मिलेगा? खट रहा है, खा रहा है। तो किसको मिला फिर? कैसे मिलता है फिर? कैसे मिलेगा? सो ऐसा पैसा कैसे मिलेगा? दादा हम लोग क्या बोलते हैं? 14 घंटा। 14 घंटा आप भी ऐसा काम करते होंगे, ठीक है? घर जाते हो, न्यूज चैनल खोलते हो, देखते हो ये मंत्री का इतना पैसा निकला, उस मंत्री का इतना पैसा, इस कॉन्ट्रैक्टर का इतना पैसा निकला, इतना इतना पैसा देखते हो आप लोग, कैसा लगता है? इतना ऑनेस्ट बन के क्या मिला?
हम लोगों को तो कुछ नहीं, हम लोग को कल कोई भी मंत्री आता हम लोग का तो वही है, पहले 50 रुपया केस था 500 रुपया हो गया, नो पार्किंग केस। हम लोग को थोड़ी फायदा हो रहा, कोई भी मंत्री आता वही हिसाब है। আপনি কি বলবেন আপনি সৎভাবে কাজ করেন? যতটা পারি সৎভাবে কাজ করার চেষ্টা করে কাজ করি। ক ঘন্টা কাজ করেন দিনে? দিনে ধরুন 11টা থেকে স্টার্ট হয়, রাত্রি 8টা-9টা অবধি চলে। মানে 8-9 ঘন্টা, 8-9 আরো বেশিও হয়, কম নয়। 10 ঘন্টা ওভার টাইমও হয়ে যায়। আচ্ছা, আমাকে একটা বলছেন, আপনি সৎভাবে কাজ করেন, বাড়ি যখন যান টিভি খোলেন, গিয়ে দেখেন এত এত টাকার পাহাড় দেখতে পাচ্ছেন, কেমন লাগে? এত সৎভাবে কাজ করে কি পেলেন? কিছু তো পাওয়া যাচ্ছে না। মানে যারা অসৎভাবে কাজ করছে তারা অনেক উন্নতি করছে জীবনে। মানে যারা ধরা পড়ছে তাদেরটা আমরা দেখে একটা আইডিয়া করছি। আমরা দেখেছি বঙ্গ রাজনীতিতে আজ অব্দি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে যে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল, সেটা আজ অব্দি কেউ, ওই পাহাড় আজ অব্দি কেউ ওঠাতে পারেনি। কি বলবেন? মানে পার্টি পলিটিক্স বা এসব কাজকর্ম করেই বেশি লোকেরা উন্নতি করে, বা ইনলিগাল কাজ করেই লোকেরা বেশি মানে লোকের ক্ষতি করে, কিন্তু ভালো সৎ পথে ঠিক জায়গায় বা অত টাকা কামানোর মতো মানে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তাহলে তো পরবর্তী জেনারেশন যখন এগুলো দেখবে, তখন তো আমরা তো কেউই আর সৎভাবে কাজ করতে চাইবো না, তখন কি হবে? সৎভাবে কাজ করা আর অসৎভাবে কাজ করা পুরোটাই নিজের বিবেকের উপরে থাকে, ঠিক আছে? কিছু লোক পাওয়ার পেলে কি হয় না, তারা অসৎ পথটাকে বেছে নেয়। এবার যার সৎভাবে কাজ করার থাকে সে সারা জীবন সৎভাবেই কাজ করবে। আপনি একজন নাগরিক হিসেবে কি চাইবেন? আইনত কি পদক্ষেপ নেওয়া উচিত এই জিনিসটাকে থামানোর জন্য? আইনত বলতে গেলে দেখুন, অসৎ লোককে তো থামানো যাবে না। আমরা যখন কাউকে সিলেক্ট করি যে এই লোকটাকে আমরা এই পাওয়ারটা দেব, ঠিক আছে, তো আমাদের ওই লোকটাকে সিলেক্ট করার সময় ঠিক লোকটাকে সিলেক্ট করতে হবে, বুঝতে হবে, তাহলেই এটা ঠিক হবে। মানে একটা সৎ লোককে বাঁচতে হবে, ঠিক আছে? এবার মানুষ কিছু মানে অন্ধ সাপোর্টার হিসাবে অনেক লোককে মানে সাপোর্ট করে, যে সেই লোকটাকে দেখে না, সেই মানে শুধু দেখে যে এই দলের বেসিসে ভোট দেয় বা কিছু করে। এইগুলোকে যখন রেকটিফাই করবে মানুষ, তখন ধরুন কোনো দলের একটা লোক ভালো, তো সে যেই দলেই হোক না কেন সেই লোকটাকে ভোট দেওয়া উচিত না। দল হিসাব বেছে নিয়ে আমি মানে এই দলকে আমি পছন্দ করি, তো আমার এরিয়াতে যেই লোকটাই দাঁড়িয়েছে না কেন আমি তাকেই ভোট দেবো, এইভাবে আমি না। এখানে একটা তাহলে জিনিস জিজ্ঞেস করি, আমরা এতক্ষণ যাদের যাদের নাম নিলাম, পার্থ চট্টোপাধ্যায় ও টুলু মণ্ডল অবশ্য পলিটিশিয়ান না, আমি বলছি, কিন্তু উনি কন্ট্রাক্টর, কিন্তু এগুলো হচ্ছে আগের সরকারের আমরা দেখেছি। বর্তমান সরকারও বলছে, যেমন শ্রমিক ভট্টাচার্য, মন্ত্রী দিলীপ ঘোষ, এরাও বলছে যে বর্তমান সরকারের মধ্যে এই কাটমানির টাকা নেওয়া, এরকম কারাপশন একটু একটু ঢুকে গেছে, আটকানোর চেষ্টা করা হচ্ছে। কাটমানি মানে এই যে অসৎভাবে কাজ করার প্রবণতা সবকটা দলের মধ্যেই আছে। এবার মানে যে লঙ্কা সেই হ্যাঁ, পাওয়ার পাবে তো সেই লোকে মানে যার মধ্যে অসৎটা একটুখানি আছে সেটা বাড়তে শুরু করে দেয়। এই হচ্ছে মানে মানুষের মানে এটা নেচার। তো এটাকে ঠিক করা বা পুরোটা মুছে ফেলা সম্ভব না, এটাকে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, মানে যেই দল যত ভালোভাবে কন্ট্রোল করবে আমাদের দেশেরই উন্নতি হবে সেইভাবে, এইটুকুনি। দাদা, আপনি কি কাজ করেন? আমি র্যাপিডো, উবের, এনড্রাইভ এইসব করি। ক ঘন্টা দিনে বাইক চালান, কাজ করেন? 14 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা করে। আপনি কি অনেস্টির সাথে, একদম সততার সাথে কাজ করেন? একেবারে সততার সাথে কাজ করি। সততার সাথে কাজ। আচ্ছা, আপনি যে এত সততার সাথে কাজ করেন, বাড়ি যান, টিভি দেখেন, টিভিতে দেখছেন এত এত টাকার পাহাড় উদ্ধার হচ্ছে, কেমন লাগে? এই এত সততা নিয়ে কি করলেন তাহলে? আর কি পাহাড় উঠছে, তো সেটা তো কারোর কিছু করার নেই। সেটা সরকারের যখন টিএমসি সরকার ছিল তখন তারা পদে ছিল, তারাই টাকা মেরেছে। আর এখন নতুন সরকার এসে তারা এখন নতুন সরকার কি করছে না, সাধারণ মানুষকে দেখবে কি যে টাকার পিছনে, মানে যারা কি কত টাকা মেরেছে, কি করছে, এইসব পিছনেই ছুটছে। আচ্ছা দাদা, আপনি কি কাজ করেন? আমি গাড়ির ড্রাইভারিং করি। গাড়ি ড্রাইভার। ক ঘন্টা কাজ করেন দিনে? দিনে আমি ধরুন 10-12 ঘন্টা করি। 10-12 ঘন্টা কাজ করেন। সততার সাথে কাজ করেন? সততার সাথে করি, কিন্তু এখন যুগে হাওয়া হিসাবে চলতে হচ্ছে আপনার। মানে যতটা পারেন ততটা সততার। যতটাই সততা হিসাবে। আচ্ছা, একটা কথা বলুন, তারপর যখন বাড়ি যান রাত্রির বেলা, টিভি খুলছেন, দেখছেন এত এত টাকার পাহাড় ডিসকভার হয়েছে, নিউজ চ্যানেলে দেখাচ্ছে, কেমন লাগে? এত তো সততা। খারাপ লাগে ওর মধ্যে, কি আর করবো, দেশের পরিস্থিতি তো ভালো না, কেউ খেতে পাচ্ছে না, আর কেউ টাকার পাহাড়ে শুয়ে থাকছে, এই তো পরিস্থিতি। যারা ধরা পড়ছে তাদের টাকার পাহাড় দেখতে পাচ্ছেন, যারা ধরা পড়ছেন তাদের কাছেও তো টাকা আছে। আপনি সাধারণ মানুষ, কি বলবেন, কিভাবে আটকানো যায় এটাকে? সেটা সরকার আছেন, সরকার যদি সচেতনতা প্রশাসন, সেক্ষেত্রে সাধারণ মানুষ পাবলিকের জন্য ভালো হয়, এটাই আমরা চাই। আমরা যেন সুস্থ জীবনযাপন করতে পারি, সুস্থ থাকতে পারি,
আমরা যেন ভালো জায়গায় একটা পৌঁছাতে পারি, আমাদের ছেলেমেয়েরা সেরকম লেভেলে যাক, শিক্ষিত উচ্চ শিক্ষিত শিক্ষা অর্জন করুক, এটাই চাই আমরা সাধারণ মানুষ। আচ্ছা দাদা, আপনার এই ডেকোরেশনের দোকান, আপনি কত বছর ধরে দোকান দিচ্ছেন? এটা আমার মালিকের দোকান, আমি এখানে কাজ করি প্রায় ক ঘন্টা কাজ করে? 10 ঘন্টা মতো কাজ করি। 10 ঘন্টা। আমাকে একটা কথা বলো, অনেস্টির সাথে কাজ করো, সততার সাথে কাজ করো? অবশ্যই সততার সঙ্গে কাজ করি, তাছাড়া যেখানে কাজ করো সততার সঙ্গে কাজ করাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। আমার একটা প্রশ্ন তোমার কাছে, রাত্রিবেলা যখন বাড়ি যাও, টেলিভিশন চ্যানেল, নিউজ চ্যানেল খুলে দেখো যে টাকার পাহাড়, টাকার গদি, এই টাকাটা সততার সাথে তো আর যাই হোক উপার্জন করা হয়, কেমন লাগে? তখন মনে হয় এরা মানে দেশের সব টাকা মনে হয় এদের কাছেই আসে, যে চুরি করে ডাকাতি করে যা করে টাকাটা লুটে নিয়ে রেখে দিয়েছে। আর যে নর্মাল মানুষেরা আছে তাদের কাছে, যারা খেটে খাওয়া মানুষ, তারা মানে খুব ইয়েতেই চলে, যে যেটুকুনি উপার্জন হয় সেটুকুনি চলে। আজকাল তো জানেন মানে মার্কেটে যা অবস্থা। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, তুমি তো সততার সাথে কাজ করো, কিভাবে করো? দেখুন, যেরকমভাবে ঠাকুরের আশীর্বাদে চলে যায়, সততার সাথে কাজ করে যেটুকুনি উপার্জনে চলে যায়। যে পরবর্তী জেনারেশন যারা এখনো কাজ করছে না, পরবর্তী সময় কাজ করবে, তাদেরকে সততায় থাকার জন্য কি বলবো? অবশ্যই সততার সঙ্গে থাকার কাজ করে, সততা থাকলে তোমার কোনো অসুবিধা হবে না, যে পেছনে কোনো অসুবিধার কারণ নেই, ঝামেলা ঝুট ঝামেলা কেউ বলতে পারবে না যে চুরি করে ডাকাতি করে ইনকাম করা হয়েছে। আজকের এই ভিডিওটা করতে গিয়ে একটা জিনিস তো আমার কাছে খুব ক্লিয়ার, সততার সাথে কাজ করলে আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচা যায়, একটা শান্তির ঘুম পাওয়া যায়। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করে নিজেদের মতামত জানান, ডেফিনেটলি শেয়ার করুন। আর এইরকমই ভিডিও আরও দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় অভিনবর সাথে আমি সৌম্যদীপ সেন, দ্য ওয়াল নিউজ, কলকাতা।